আমরা ফার্স্ট থেকে শুরু করি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু এটাও সোশ্যাল মিডিয়ার পোস্টই, ঠিক আছে? বাট আমরা এতদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি 1080p তে, 1080 বা 1080। সোশ্যাল মিডিয়া পোস্টের আরেকটা সাইজ আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই সাইজগুলো মুখস্থ রাখবো না, মুখস্থ রাখার প্রয়োজন নেই, বিকজ এগুলা সবসময় চেঞ্জ হতে পারে, মাঝে মধ্যে চেঞ্জ হয়। ফেসবুকে বর্তমান আপডেট আসার পরে অনেকগুলা চেঞ্জ হয়েছে। যখন আমরা সার্চ করবো জাস্ট ফেসবুক পোস্ট সাইজ, ঠিক আছে? সার্চ করলাম। ওকে, আমরা এগুলাতে যাব না, আমরা সরাসরি ফেসবুকের যে লিংকটা সেটাই যাব। ফেসবুক বা মেটার যে লিংকটা সেটাই যাব। আচ্ছা, সবাই যদি কথা বলি তাহলে আমার কথা শোনার যাবে না, ঠিক আছে? ওকে, আমার কথা শোনা যাবে না, আর তখন আমার বলতে ইচ্ছা করবে না, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? যে আমার কথা কেউ শুনছে না, আমি কাকে বলবো? দরকার কি, থেমে যাই। আচ্ছা, একটু শুনি, ঠিক আছে? যাদের শুনতে ভালো লাগে না একটু কষ্ট করে শুনি। ওকে, তাও শুনি। কারণ অনেকেরই শুনতে আবার ভালো লাগে, তাদের ডিস্টার্ব করার দরকার নেই। ওকে, আচ্ছা দেখেন, ফেসবুকের যে লিংকটা আসছে সেখানে আমরা সেখান থেকে সাইজটা দেখে আসি। ফেসবুকের লিংকটা যাচ্ছে, অন্য কোনোটায় যাচ্ছে না, অন্য কোনোটায় গেলেও অসুবিধা নেই। আচ্ছা দেখেন, ফেসবুক ফিডের সাইজ আমরা যেটা করেছিলাম 1080 বা 1080, ঠিক আছে? আর একটা আছে এই যে একটা 1440 আর 1800, ঠিক আছে? এটাও কিসের সাইজ? ফেসবুক পোস্টেরই সাইজ, মানে ফিডে যে আমরা পোস্টটা দেই সেটা। এখানে আরো অনেক ধরনের সাইজ আছে, অনেক বিভিন্ন কাজে, ঠিক আছে? আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিব। এত সাইজ মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। 1080p তে আমি সবসময় কাজ করি, এই জন্য আমার 1080p মুখস্থ, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এই, আচ্ছা, সংকেতে সংকেতে ক্লাসের সময় সংকেতে, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই ইউটিউব যখন দেখবেন তখন দেখবেন এই রেকর্ডিং এর মধ্যে ব্লাশ দা, ঠিক আছে? এই গ্লাস চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, এটা এই সাইজটা নিব 1440 আর 1800, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটু বড় সাইজ, তাই না? সাইজ যত বড় নেওয়া যায় তত বেশি কিন্তু পিক্সেল বেশি হয়, ল্যাগ দেয়, ঠিক আছে? তো আমরা সাইজ নিব 1440, 1440 আর হচ্ছে 1800, ঠিক আছে? 1800, ওকে। আচ্ছা, এগুলা তো 8 জিবি থাকবে, এখানে 300 থাকবে। 8 বিটের জায়গায় আমরা 16 বিট দেই। ওকে, এখানে SRGB থাকবে, এখানে নামটা লিখি সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট দিলাম। আচ্ছা, আমাদের দেখেন ওই জাপানিজ লেখাটার মতো একটা, জাপানিজ পোস্টারটার মতো একটা সাইজ আসছে না? এরকম লম্বা একটা সাইজ আছে জাপানের, ওইটা এটা নিয়ে আসি, ঠিক আছে? এটা টান দিয়ে আমাদের ওইখানে নিয়ে যাই। আচ্ছা এই যে, আচ্ছা একটু বড় করে রাখি, এটা আমরা এটা তো কপি করব, তাই না? দেখেন অ্যাকচুয়াল সাইজ এটাই। এই এই আমাদের যে পোস্টটা নিয়েছি এটার সাইজ আর আমাদের ক্যানভাসের সাইজ এখন কিন্তু এক, ঠিক আছে? এর মানে আমাদের ওই পোস্টটা এই সাইজে করা, দ্যাটস আমরা ওটা নিলাম। এটা হাইড করি। আমরা কাজ করি বেসিক্যালি কি দিয়ে? গাইড নিয়ে কাজ করব, ঠিক আছে? রুলস অফ থার্ড মেইনটেইন করার চেষ্টা করব। আচ্ছা 20 না, অ্যাকচুয়ালি 25 পারফেক্ট আই থিংক মার্জিন, ঠিক আছে? 25 মার্জিন 25 দিয়ে দেই সবগুলাতে। একসাথে একসাথে চেঞ্জ করা যায় না এটা, তো আমাকে চারবারই চেঞ্জ করতে হবে। ওকে, ওকে। আচ্ছা, আমরা ডিজাইনটা ওপেন করে দেখি এখানে রুলস অফ থার্ড মেইনটেইন করা হয়েছে কিনা। না, এখানে অন্য কোনো রুলস মেইনটেইন করা হয়েছে, রুলস অফ থার্ড মেইনটেইন করা হয়নি, তাই না? তবে আমাদের মেইন অবজেক্ট কিন্তু এই ইন্টারসেক্টের কাছাকাছি আছে, তাই না? যাই হোক, আমরা রুলস অফ থার্ড এটা মেইনটেইন করব না, আমরা এটি ইন্ডিপেন্ডেন্টলি করব, ঠিক আছে? আমরা গাইডটা অফ করে দেই। গাইডটা অফ করছি। অ্যাকচুয়ালি আমি গাইডটা ডিলিট করে নাই, গাইডটা হাইড করছি, ঠিক আছে? গাইডটা হাইড করছি, ডিলিট করি নাই। কন্ট্রোল চেপে কোলন বাটনে চাপ দিলে, এল এর পাশে কোলন বাটন যেটা, ওটা চাপ দিলে গাইড হাইড হয়, আবার ওখানে চাপ দিলে আনহাইড হয়। ওকে রাইট, আমরা ডিজাইনটার দিকে তাকাই। আমাদের ডিজাইনটা প্রথমে ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইতে হবে, ডিজাইন শুরু করার আগে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি একটা ওয়ালের টেক্সচার আছে, তাই না? তো আমরা এরকম একটা ইমেজ নিয়ে নিব অনলাইন থেকে। এখানে কতগুলা কি আছে? গ্রাজুয়েশন টুপি আছে, তাই না? তো এটা আমরা নিব। এখানে একটা জাপানিজ, এটা কি আছে, জাপানিজ ঘর আছে, নাম কি জানি না। আর এখানে আছে ফুজিয়া মাঝে ওদের পর্বতটা, সেটা। তো আমরা এখন আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো নিয়ে আসবো। প্রথমে ডিজাইন আনার জন্য, ডিজাইন করার জন্য আমাদের রিসোর্স নিয়ে আসতে হবে।
তো আমরা ইমেজগুলো নিয়ে আসি গুগল থেকে। ফার্স্টে আমাদের ফুজিয়ামা পর্বতটা লাগবে। যারা ভালো ইলাস্ট্রেটর পারেন তারা ফুজিয়ামা পর্বত আঁকায় নেবেন, আর যারা পারেন না তারা নিয়ে নেবেন অনলাইন থেকে ফুজিয়ামা। রেকর্ড থাকবে। আচ্ছা ফুজিয়ামা ভেক্টেজের মধ্যে যাই। আচ্ছা আমাদের এই ইমেজটা হইলেই হবে মেবি, তাই না? বাট ওখানে কিন্তু কোনো ইমেজ ছিল না, ওটা একটা ভেক্টর ছিল, ঠিক আছে? ভেক্টর ছিল। আচ্ছা আমরা তো ভেক্টর পাচ্ছি না, তাই না? তো আমরা এরকম একটা ইমেজই নেই। ভেক্টর তো আপাতত আমরা পাচ্ছি না। যারা ভেক্টরে কাজ করেন তারা ভেক্টরে করে নেবেন, মানে ইলাস্ট্রেটরে যারা কাজ পারেন, ঠিক আছে? অনলাইনে অনলাইনে খুঁজলে হয়তো ভেক্টরে পাওয়া যাবে। আচ্ছা এটা আমরা নিতে পারছি না বিকজ এটা একটা প্রো ফাইল, এটা নিতে পারছি না। আচ্ছা আমি এখানে ফিল্টার করি, ফিল্টার করে ফ্রি দেখি পাওয়া যায় নাকি, ঠিক আছে? ফিল্টারে দেখি ফ্রি লিখে দেই লাইসেন্স থেকে। আচ্ছা নয়েজ কি বেশি হচ্ছে? আচ্ছা দেখি। এটা নেই, ঠিক আছে, এটা ফ্রি আছে। আচ্ছা আমি এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা আর আমার দরকার আর হচ্ছে কি দরকার? প্যাগোডা, তাই না? এটা হচ্ছে ওদের প্যাগোডা। প্যাগোডা আই আচ্ছা পিএনজি নেই, ঠিক আছে, পিএনজি দিলে আমাদের কাজ অর্ধেক কমে যায়। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এটা। আচ্ছা পিএনজি থেকে নিতে পারি, পিএনজি তে গেলাম। আমাদের একটা খুঁজে নিতে হবে পারফেক্ট ওয়ান, যেটা পারফেক্ট ওয়ান পাচ্ছি না। এটা পারফেক্ট ওয়ান, বাট এখান দিয়ে অনেক কিছু কাজ করতে হবে। আমরা একটা ক্লিন ফটো নেই, যেটা কাজ করতে হবে না। এটা নেই, ঠিক আছে। যদি পারেন গ্রে একটা নেন। আচ্ছা ডাউনলোড পিএনজি ফ্রি আছে, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারছি। পিএনজিতে তিনজন অ্যাকাউন্ট ছিল না, তারা কি অ্যাকাউন্ট করেছেন? বাসা থেকে আর একটা করবেন। অ্যাকাউন্ট কি এনআইডি দিয়ে ভেরিফাই করছিলেন? এনআইডি দিয়ে ভেরিফাই করছিলেন? তাহলে বাসা থেকে সুন্দর করে অ্যাকাউন্ট করবেন। এটা তো আপনাদের কাজ, আমার কাজ তো না, ঠিক আছে? কাজ তো আমার না, ইনকাম তো আপনাদের হবে। টাকা কি আমাকে দিবেন নাকি ইনকাম হওয়ার পরে? এই কি ব্যাপার, ডাউনলোড হয় না কেন? আচ্ছা আমাদের আর একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে টেক্সচার, তাই না? ওয়াল টেক্সচার। ওয়াল ওয়াল টেক্সচার। ওয়াল টেক্সচার ছবি তুলে ব্যবহার করবেন, বানাবেন কেন? হ্যাঁ ঠিক আছে, হবে। আচ্ছা দূরে ক্লিক দিয়ে তো সব বানাইতে পারবেন না, পারবেন? আপনার যে সারা জীবন ওয়াল টেক্সচারই দরকার হবে এরকম কোনো কথা আছে? তাইলে তো একটা ডাউনলোড করে রাখলে দুই ক্লিকও দেওয়া লাগতো না, ঠিক আছে? আমি দেখাচ্ছি একটা ডিজাইন প্রসেস, ঠিক আছে? আমি এই ডিজাইনটা কপি করছি না, একটা ডিজাইন প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে? এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড, এই জন্য আমি এটা চয়েস করেছি। ওকে, আপনারা এই প্রসেসে অসংখ্য ডিজাইন করবেন। আপনাদের সবসময় যে এই একটা টেক্সচারই দরকার হবে এমন তো না। আচ্ছা আমরা একটা টেক্সচার নিয়ে নেই, আমরা এটা সবই ম্যাক্সিমাম লাইসেন্স গুলো আসছে ফ্রি, ফ্রি করে নেই। আমরা ফ্রি পিকে আসছে, ঠিক আছে? ফ্রি পিক থেকে একদিনে 10টার বেশি ডাউনলোড করা যায় না। আচ্ছা আই থিঙ্ক এটা ঠিক আছে নাকি? এটা নেই। রিল্যাক্স ডাউনলোড। আচ্ছা আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়েছে। তো আমরা এখন ফাইলগুলো নিয়ে আসি, প্লাস ইম্বেডেড করে নিয়ে আসবো। এটা দরকার।
তারপর ক্লাস এমবেডেড করে এটা দরকার। আর একটা দরকার হচ্ছে পর্বতটা, তাই না? পর্বত রাউন্ড হয়নি নাকি? এটা তাই না? আচ্ছা, পর্বতের ইমেজটা ভালো না, এটা নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট হবে, ভালো রেজাল্ট আসবে না। ঠিক আছে, আমাদের একটা ভেক্টর দরকার ছিল পর্বতে, ঠিক আছে, ক্লিয়ার যেটা। পর্বতের ইমেজটা অলরেডি ঝাপসা। আচ্ছা, আমরা পর্বতটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, ঠিক আছে। একটু সময় নিচ্ছে, ইমেজটা ক্লিয়ার না, দ্যাটস ওয়াই সময় নিচ্ছে। তো ভালো একটা সিলেকশন দিছে। আমরা নিচ থেকে আরো একটু অংশ নিয়ে নেই, ঠিক আছে। ম্যাগনেটিক টুল দিয়ে প্লাস সিলেকশন দিয়ে আরেকটু আনুমানিক নিয়ে নেই। আচ্ছা, এটা দিয়ে তো ঠিক আছে। আমরা রকের মতো একটু আঁকা বাঁকা করে নিচ্ছি মূলত। শুরু করছিলাম কত দেখি এখান থেকে। আচ্ছা, প্লাসে দিয়ে নি, দিয়েছিলাম তো। আচ্ছা, মাইনাসে দিয়েছি। আচ্ছা, বলবেন না। আচ্ছা, কি ব্যাপার, আপনারা কি এগুলোর কাজ জানেন না? আমি তো মাইনাসে দিয়ে রেখেছিলাম। আচ্ছা, আমি তো প্লাস বলেছি, বাট দিয়েছিলাম তো মাইনাসে, তাই না? আচ্ছা, আমি মাস্কিং করে দিলাম। আচ্ছা, আমরা পর্বত এতটুকু নিলাম। তো আমরা এখন সাজাবো একটু, তাই না? আমাদের এই উপরের এগুলো অফ রাখি। ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সচারটা। আচ্ছা, এটা সম্পূর্ণ দিতে হবে। ঠিক আছে, আই থিঙ্ক। এরপর এটা নিতে হবে, এটা নিতে হবে, দুটাকে ছোট করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ছোট হয়েছে, এটা ছোট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে আচ্ছা, আমাদের এই যেটা আমরা কপি করছি সেটাকে উপরে রাখি। উপরে রেখে মাঝে মধ্যে দেখে নেই। আচ্ছা, এখানে ইয়াটা ওই প্যাগোটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই না? তো আমাকে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হবে এটা। তো আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে, এটা স্মার্ট অবজেক্ট তো আছে অবভিয়াসলি, আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, ঠিক আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই। হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম। দেখেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন সম্পর্কে একটু আলোচনা করি। হিউ মানে হচ্ছে কালার, ঠিক আছে। হিউ মানে কালার, আমি এখান থেকে চেঞ্জ করলে এক একটা কালার হবে, যেখানে নিয়ে যাই সেই কালার হয়। ওকে, এটা দিয়ে কালার চেঞ্জ করে র্যান্ডম ওয়াইজ, ঠিক আছে। আর ওই কালারটার স্যাচুরেশন এটা, আর এটা হচ্ছে লাইটনেস। ওকে, সো আমার এটা স্যাচুরেশন, আমার এটা দরকার হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট করা। সো আমি স্যাচুরেশন কমাই দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। একটু বেশি ডার্ক হয়ে গেছে, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলে আচ্ছা, বা টোটাল ইমেজেরই ইয়া যাচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে। সো আমি ক্লিপিং মাস্ক করে লিমিটেড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে নাকি? ঠিক আছে, এরকমই তো ছিল। আচ্ছা, মেবি আমরা যে ইমেজগুলো নিছি হুবহু সেই ইমেজ দিয়ে ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে। আমার তাই মনে হচ্ছে, কারণ যারা ডিজাইনটা করছে তারা ফ্রি পিক থেকেই নেয় মেইনলি, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে থাক এখানে, আমরা এটা নিচে নেই। এর নিচে একটা সান ছিল, তাই না? একটা সান তাহলে আমরা নিয়ে নেই। একটা এখানে তো সান ছিল না, মূলত একটা গোল ছিল। এটা, হ্যাঁ, এটা এটা আমাদের, হ্যাঁ, আচ্ছা, এটা নিব। নেওয়ার পর এটার কালার দিব কি, এই যে এখান থেকে রেড দিয়ে দেই। আচ্ছা, এই রেডটাই মেইনলি নিচে ওখানে, তাই না? আচ্ছা, আমরা কি করব, এটা হচ্ছে স্ট্রোকটা অফ করে দিব অবভিয়াসলি। এটার স্ট্রোকটা অফ করে দিব, কারণ স্ট্রোকটা আমাদের দরকার হবে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে নিচে, সবার নিচে। সানটা কি কোথায় ছিল? সবার নিচে। আচ্ছা, আমরা এই সানটাকে সবার নিচে দিয়ে দিব। আচ্ছা, এটা অফ করে নেই। আচ্ছা, ডিফিকাল্ট মনে হচ্ছে কারো কাছে?
আচ্ছা এটা এমনিতেই সহজ, আমার দেখানো উচিতই না, তারপরে দেখাচ্ছি। আচ্ছা একটু বড় করে নিলাম। আচ্ছা মাঝে মধ্যে একাই বড় হয়ে যায় স্ক্রিনে, তাই না? কোথাও চাপ দিন একাই ছোট হয় একাই বড় হয়, এগুলা তো সবাই বোঝেন নাকি? এই যে এই যে একাই বড় হচ্ছে, হচ্ছে না? আচ্ছা হ্যাঁ আমি তো কিবোর্ড শর্টকাট ইউজ করছি, তো না বুঝলে প্রশ্ন করবেন। এটা হচ্ছে কথা। অ্যাডজাস্টমেন্ট পরে করবো, ঠিক আছে, আগে পজিশন করি। আচ্ছা এই মিডলে রাখার চেষ্টা করি, তাই না? মোটামুটি রুটস অফ থার্ড এর কাছাকাছি যাই। এই সানটা হচ্ছে এটার মাঝামাঝি থাকবে। হ্যাঁ মাঝামাঝি থাকবে, একটু ছোট হবে আই থিঙ্ক। আর এটা হচ্ছে একটু ক্লোজ থাকবে, এরকম থাকবে। আই থিঙ্ক এটা ঠিক আছে তিনটাই। ঠিক আছে না? আচ্ছা হুবহু তো কপি করা দরকার নেই, আমাদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে নাকি? আচ্ছা ওইটা দেখা যাবে না, আমরা তো ওখানে টেক্সট দিব, নিচে তো ইচ্ছা করলে মুছে দিতে পারি। মাস্কিং দিয়ে মুছে দিতে পারি না? দিতেই তো পারি, আচ্ছা ঠিক আছে। তো আমরা টেক্সট নিব এখন, ঠিক আছে। মাস্কিং দিয়ে তো মুছে দিতে পারি, আমরা যেটা যেটা মনে চায় মুছে দিতে পারি। এটার উপরে মাস্কিং দিলাম, আচ্ছা তো এটার উপরে, তারপর ব্রাশ টুল নিলাম। ব্রাশ কই ব্রাশ? আচ্ছা ব্ল্যাক পেইন্ট করে। আচ্ছা হার্ড ব্রাশ পেইন্ট হচ্ছে, আমরা এটার হার্ডনেস কমিয়ে নেই, এখন পেইন্ট করি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যালেন্ড হয়ে গেল। তারপরে এটা, এটাও আমরা সেম থিং করতে পারি, ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যালেন্ড হয়ে গেল। তারপরে ফুজিয়ানা পরবর্তীতে অলরেডি কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তাই না? আচ্ছা এই এই পর্বতটা আমরা আরেকটু রিস্টোর করি, আচ্ছা রিটার্ন আনি। রিটার্ন আনা দরকার মনে হচ্ছে নাকি? আমার তো মনে হচ্ছে একটু রিটার্ন আনা উচিত। আচ্ছা রিটার্ন তো এভাবে আনলে ভালো লাগবে। আচ্ছা সো এখন আমি চাচ্ছি যে একটু এটার এজ গুলা মুছতে, ঠিক আছে। বাট এজ গুলা মুছতে যদি আমি যাই কিছু হবে না, এজ গুলা মুছে যাবে এই যে। আচ্ছা এখন আমি এখানে টেক্সট বসাবো, ঠিক আছে। আমার টেক্সটটা কি ছিল? স্টাডি ইন জাপান, এটা হচ্ছে আমাদের মেইন টেক্সট। সো এটা লিখি স্টাডি ইন জাপান। স্টাডি ইন, এটুকু একসাথে ছিল, আর জাপান টেক্সটটা আলাদা ছিল, তাই না? সো আমি এই টেক্সটটার একটা কপি করে নেই, অল্টার চেপে টেক্সট ধরে টান দিছি, আর একটা কপি হইছে। দেন এখানে ডাবল ক্লিক দেই, জাপান লিখবো, তাই না? জে এ ইয়ে এন, জাপান। আচ্ছা জাপানটাকে আমরা বড় করে নিই। এখানে তো ছিল, আচ্ছা এটা, এটা ইমেজের নিচে চলে গেছে, এটা এই টেক্সট দুইটা কোথায় দিতে হবে? ইমেজের উপরে। এখন ঠিক আছে। তো জাপানটাকে আমরা অন্য একটা ভালো একটা ফন্টেই, আচ্ছা লবস্টার দিলে মেবি ভালো লাগতে পারে। গুগলে ওই যে জিমিনের কাছে গিয়ে বলবেন যে এই ফন্টের নাম কি, বলে দাও, বলে দিবে, ঠিক আছে। জেমিনির কাছে বললেই দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা এইবার একটু ক্লাসে মন দেই, ঠিক আছে। আচ্ছা আমরা মনস্টারেন্টি নেই, ঠিক আছে, বাট ব্ল্যাক বোল্ড করি, এটাই নেই, ঠিক আছে। কালারটা ছিল ওখানে কি রেড কালার, টেক্সটের কালার ছিল রেড। তো রেড দেই, এখানে যে রেডটা আছে এই রেডটাই ব্যবহার করছি এখানে চাপ দিয়ে, ঠিক আছে। স্ট্রোক ছিল একটা, তাই না? স্ট্রোক বাট এখান থেকে আমরা দিব। স্টাডি ইন, এটাকে নিয়ে আসি এদিকে। স্টাডি ইন কি কালারে ছিল?
ব্লু কালারের ছিল, যেহেতু ফুজিয়ানাটা ব্লু তাই না, আমাদের ফুজিয়ানার ব্লু তো নাই হয়ে গেছে। আচ্ছা আমাদের ফুজিয়ানার ব্লুটা অ্যাকচুয়ালি ছিল না ওখানে ঠিক মতো। আচ্ছা তাহলে আমরা এটা ব্লু ইউজ করি, ঠিক আছে। আচ্ছা যে ব্লুটা ইউজ করবো সেটা কিন্তু পরে ইউজ করতে হবে, ঠিক আছে। একই একই ব্লু ইউজ করবো, বারবার এক এক জায়গায় এক এক কালার নিব না। আচ্ছা আই থিঙ্ক স্টাডি ইন এটা আর একটু বোল্ড, সেমি বোল্ড থেকে বোল্ড করে দেই। এটা স্যান্স সেরিফ এবং অনেক পপুলার একটা ফন্ট। আচ্ছা মনস্ট্রেন্ট নাকি? আচ্ছা এটা হচ্ছে আমাদের টেক্সটটা, এটা হচ্ছে মেইন টেক্সট। সো এটাকে আমরা এই জাপান এন্ড স্টাডি এই দুটাকে গ্রুপ করি, মার্ক করে গ্রুপ করি, নাম দেই কি মেইন টেক্সট, MAIN মেইন টেক্সট তাই না, বা হেডলাইন। আচ্ছা এটা হচ্ছে মেইন টেক্সট, আর নিচের এগুলা কি ছিল, এই যে পর্যন্ত এগুলা ছিল হচ্ছে সাবজেক্ট ছিল, মেইন সাবজেক্টটা ছিল তাই না। এগুলা একটা গ্রুপ করি, নাম দেই কি সাবজেক্ট। এটাই তো আমাদের মেইন সাবজেক্ট, এর বাইরে কি কোনো সাবজেক্ট আছে টোটাল ইমেজের মধ্যে? নেই। আর এই যে এই দুইটা মিলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দুইটা মিলা ব্যাকগ্রাউন্ড গ্রুপ করলাম, নাম দিলাম BG ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা সবসময় গ্রুপ করে রাখবো। ব্যাকগ্রাউন্ডে আরো কিছু কাজগুলো করি তাহলে ভালো লাগবে। এপাশে ব্যাকগ্রাউন্ডে কি হালকা নীলাভ একটা বর্ণ দেওয়া আছে, এখানে নীলাভ আছে তাই না। তো আমরা এগুলা করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, এটাকে অফ করে দেই। এটা এখানে এই পাশ দিয়ে নীলাভ একটা আভা দিব, ঠিক আছে। একটা নিউ, এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, তারপরে আমরা ব্রাশ নিব, ব্রাশ দিয়ে কালার পেইন্ট করব, ঠিক আছে। ব্রাশটা বড় দিলাম, আছে অপাসিটি থাক, ফ্লো কমাবো, ঠিক আছে। ফ্লো আই থিঙ্ক 29 থাক, বা এটা 100ই থাক, ঠিক আছে। আচ্ছা আমার ব্রাশ দেখা যাচ্ছে না, যাচ্ছে? যদি দেখা না যায় তাহলে ক্যাপস লকে চাপ দিবেন। আচ্ছা কালার নিতে হবে ব্লু, ব্লু ব্লু। আচ্ছা আচ্ছা ব্লুটা নিয়ে আমরা এই যে টেক্সটে, আচ্ছা ব্লুই নেই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এই যে এখান থেকে একটু ফ্লো দেই, আমার যেখানে ভালো লাগে সেখানে দিব, ঠিক আছে। এপাশে আর একটু বাড়ায় দেই। আচ্ছা হইছে তাই না, এটা হচ্ছে এটা। সো এরপরে আমি এখান থেকে ব্যালেন্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারি, ঠিক আছে। পারফেক্ট রেজাল্ট যদি পাই, ঠিক আছে। আচ্ছা এখানে অনেক রেজাল্টই পাবেন, আপনার স্ক্রল করে দেখবেন, আমি অপাসিটি কমাই দিলেও একটা ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। অপাসিটি কমাই দিলে একটা ভালো রেজাল্ট আসে। আচ্ছা আমি টেকনিক দেখাচ্ছি, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি এখানে একাধিক টেকনিক দেখাচ্ছি, আপনারা সেগুলো ফলো করবেন। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা একটু টেক্সচার মনে হচ্ছে বেশি দেখা যাচ্ছে তাই না, এখানে টেক্সচার অত দেখা যাচ্ছিল। সো আমরা কোনটা যদি একটু, তাহলে একটু ব্লারই করা দরকার। সো আমরা চোখ বন্ধ করে যাই থাক গাউসিয়ান ব্লার ইউজ করব, ঠিক আছে। কোন ব্লার? ব্লার এই যে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে গাউসিয়ান ব্লার, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এই যে এটা, ঠিক আছে। অন্য ব্লার সম্পর্কে খুব বেশি না জানলেও হবে, গাউসিয়ান ব্লারটা আমাদের ব্যবহার সবসময় করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওটা আমি ব্যবহার করছি এই জন্য ছিল ওখানে, আপনার থাকবে না। গাউসিয়ান ব্লার থেকে আমি একটা মান নিব, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, টেক্সচার একটু কমছে, আর একটু কমাই, আচ্ছা আই থিঙ্ক ঠিক আছে। গাউসিয়ান ব্লারটা নিলাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে গাউসিয়ান ব্লার তো নিলাম, এখন যদি চাই আমি গাউসিয়ান ব্লার আমি মান কমাবো বাড়াবো, ঠিক আছে। তো কোথায় পাবো সেটা, আমি যেখানে গাউসিয়ান ব্লার অ্যাপ্লাই করছি যে লেয়ারটা, এই লেয়ারটার এখানে দেখেন গাউসিয়ান ব্লার আছে। তো এখানে ডাবল ক্লিক দিলে এই যে গাউসিয়ান ব্লারের ওইটা আবার ওপেন হইছে, এখান থেকে কমানো বাড়ানো করা যাবে। আচ্ছা আর এখানে কিন্তু একটা এটা কি মাস্ক তৈরি হইছে। সো মাস্ক মানে কি, এখানে যদি ব্ল্যাক পেইন্ট করেন মুছে যাবে, হোয়াইট পেইন্ট করলে দেখা যাবে, ঠিক আছে। সো কনসেপ্ট একই। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, আমাদের টেক্সটটা আসলো। এখন নেক্সট টেক্সটগুলো লিখলেই তো আমার ডিজাইন কমপ্লিট, নাকি আর কিছু আছে? আচ্ছা এইটুকু আমি লিখি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট টেক্সট তাই না, 100% স্কলারশিপ। আচ্ছা স্কলারশিপ এটা ডিসকাউন্ট না। আচ্ছা মেইন টেক্সটের উপরে আরেকটা টেক্সট লেয়ার নেই। আচ্ছা আগে ওই আমাদের ইমেজটা বন্ধ করি, টেক্সট নিলাম, এখানে একটা চাপ দেই। ওখানে লেখা ছিল কি বলেন তো, ভুলে গেলাম। 100% স্কলারশিপ, আচ্ছা 100% আগে লিখি তাই না। আচ্ছা 100% লিখবো। 100, আচ্ছা 100টা আলাদা নেই।
হ্যাঁ 100টা আলাদা নিলাম, ঠিক আছে। আচ্ছা কালারটা দিব হচ্ছে এখানকার যে কালারটা আছে এই কালারটা দিতে পারি বা রেড দিতে পারি। ওখানে কি রেড দেওয়া ছিল? আচ্ছা রেড দিই। আচ্ছা রেডটা কিন্তু আনুমানিক রেড নিব না, রেড অনেক আছে, বাট আমরা যে রেডটা ইউজ করছি এখানে চাপ দিয়ে, এই যে দেখেন এই যেটার দিকে তাকান, এখানে চাপ দিয়ে সেই রেডটা নিলাম, ঠিক আছে। একাধিক কালার কিন্তু নিব না, রেড যেটা ব্যবহার করছি ওইটাই নিব। আচ্ছা এখন হচ্ছে আমার ওখানে একটা ব্যাপার আছে, এখানে এই পাশ থেকে কেটে দিয়ে পার্সেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এটা তো পারবো সবাই নাকি? এটার কনসেপ্ট খুবই সহজ। এই টেক্সটের উপরে আমরা একটা মাস্ক দিয়ে দেই, দিয়ে দিলাম। এখন আমরা যেটুকু ইচ্ছা সেটুকু ব্রাশ দিয়ে মুছে দিতে পারি, সবই মুছে দিলাম। আচ্ছা সো মুছে দিতে পারি, বাট ওখানে মোছাটা কি ছিল, কেমন ছিল? একদম একদম শার্প ছিল, একদম শার্প করে। দ্যাট মিন আমাদের শার্প করে মুছতে গেলে সিলেকশন তৈরি করে নিতে হবে। তা না হলে কি আমরা ব্রাশ দিয়ে মুছতে গেলে তো শার্প হবে? শার্প হবে না। আমাদের একটা সিলেকশন তৈরি করে নিতে হবে। সিলেকশন তৈরি করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা টুল ব্যবহার করতেই পারি। আমি পলিগন ব্যবহার করি, ঠিক আছে। এখান থেকে এটা দিলাম। আচ্ছা আরেকটু উপর থেকে দেওয়া দরকার ছিল, এখান থেকে দিই, ঠিক আছে। এই বরাবর কেটে নেই। সিলেকশন তৈরি করলাম, তারপরে যে আমার সিলেকশন তৈরি করছি জাস্ট, এটার কোনো কাজ নাই। এই যে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আমাদের মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ নিয়ে পেইন্ট করব। এখন পেইন্ট যেখানেই করি, পেইন্ট কতটুকুই হবে, সিলেকশনের মধ্যে শুধু হবে, ঠিক আছে। এই জন্য আমি সিলেকশনটা করেছি। সিলেকশনটা ডিসিলেক্ট করি, ঠিক আছে। আমার 100% 100 কেটে গেছে না? এমনি কেটে ছিল। আচ্ছা ঠিক আছে, এখন একটা পার্সেন্ট নিব। পার্সেন্টটা আবার আলাদা লেয়ারে নিতে হবে, তাই না? তো আবার একটা টেক্সট নিব, পার্সেন্ট নিলাম। পার্সেন্টটা ছিল ব্লু, সো আমাকে ব্লু কালার দিতে হবে। পার্সেন্টটাকে বড় করি, মুভ টুল সিলেক্ট করে টান দিয়ে পার্সেন্টটাকে বড় করলাম, ঠিক আছে। এখানে টিক দিয়ে ওকে করে দিলাম। কালারটা দিব, এখান থেকে কালার দেয়, ব্লু কালার দিব। ব্লুটা আবার এই ব্লু দিব, ঠিক আছে। কালার পিকার ওপেন হওয়ার পরে এখানে এই ব্লুর উপরে একটা চাপ দিব, জাস্ট এ ক্লিক, কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে, মোটা নাই অনেক বেশি। আচ্ছা একটু চিকন করলে মেবি ভালো হইতো, তাই না, পার্সেন্টটা? আচ্ছা আমি পার্সেন্টটা একটু চিকন করি, ঠিক আছে। ফন্ট থেকে টিক দিতে হবে, এখানে অদারওয়াইজ হবে না। ফন্ট থেকে বোল্ড করে দেই বা সেমি বোল্ড দিলে ঠিক আছে নাকি? ঠিক আছে আই থিংক। আচ্ছা আচ্ছা একটু বড় করতে হবে। আচ্ছা আমি টেক্সট বক্সটাকে একটু অফ রাখি কিছু সময়ের জন্য। এখন আমি কিবোর্ড থেকে শর্টকাট কিবোর্ড থেকে চেপে চেপে সরাচ্ছি, ঠিক আছে নাকি? ওই জায়গার মতো পারফেক্ট হচ্ছে না, আরেকটু চিকন করতে হবে আমাদের এটাকে। রেগুলার থেকে আরেকটু মিডিয়ামে দেই। আচ্ছা এটা ঠিক আছে। আমি কিবোর্ড থেকে চেপে আমি পারফেক্ট পজিশন নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ লেফট এন্ড রাইট অ্যারো সবগুলা চেপে পারফেক্ট পজিশন নিচ্ছি। আচ্ছা আপাতত আমাদের পারফেক্ট পজিশন এটা ঠিক আছে, ঠিক আছে। অত বেশি পারফেক্ট হয়নি কারণ ওটা আলাদা ফন্ট ছিল। এটার ফন্টের মাঝে বৃত্তের জায়গা কম, আর এই বৃত্তটার জায়গা একটু বেশি, যার কারণে দেখতে অতটা ভালো হচ্ছে না। ফন্ট চেঞ্জ করতে হবে, লম্বা একটা ফন্ট নেওয়া উচিত ছিল। আচ্ছা বাট লম্বা ফন্ট আমার কাছে নাই। আচ্ছা এটার আমরা একটা সহজ সমাধান দিতে পারি। সেটা হচ্ছে আমরা এই যে 100% যেটা, সেটার কিছু অংশ মুছে দেই, ঠিক আছে। পার্সেন্টটাকে আরেকটু পজিশন করি কিবোর্ড থেকে চেপে। আই থিঙ্ক ঠিক আছে। এরপরে আমি হচ্ছে এটা দিয়ে ব্রাশ দিয়ে এটা 100% এর একটু ছোট করে দিই, এখান থেকে একটু কেটে দিই।
ঠিক আছে। আচ্ছা যদিও এটা অপরাধ হচ্ছে, ঠিক আছে, ফন্ট কখনো এরকম এডিট করতে হয় না। আচ্ছা এটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেল। অবভিয়াসলি পারতাম, আমার কাছে সেরকম ফন্ট নেই, দ্যাটস ওয়াই আমি আর গুগলে যাচ্ছি না। ভাল লাগছে না, তাই না? সো এটা করা যেতে পারে, আমরা ফন্টটার 100% এটা ব্ল্যাক থেকে একটু এক্সট্রা বোল্ড করে দেখি। আচ্ছা, এখন ঠিক আছে, তাই না? এখন ভাল লাগছে, এখন মেবি ঠিক হবে। আচ্ছা এটা একটু মুভ করি। আচ্ছা আই থিঙ্ক এবার পারফেক্ট রেজাল্ট আসছে, আসছে না? আচ্ছা আপনারা সময় নিয়ে নিয়ে করবেন, আরো যত সময় দিবেন তত সুন্দর হবে। আচ্ছা নিচে নিয়ে আসি, আমাদের পজিশনে আছে, পার্সেন্ট তো আসলো না। দুটাকে সিলেক্ট করলাম, নিচে নিয়ে আসি। আচ্ছা আর কি লেখা ছিল ওখানে? স্কলারশিপ, তাই না? আচ্ছা তার নিচে লেখা ছিল স্কলারশিপ। সো আমরা এই লেয়ারটাকে, টেক্সট লেয়ারটাকে, এখানে আরেকটা টেক্সট লেয়ার নেই, এটাকে কপি করে এই টেক্সট লেয়ারের মধ্যে লিখবো স্কলারশিপ। আচ্ছা ডাবল ক্লিক দিয়ে এডিট অপশন চালু করে নেই, লিখবো স্কলারশিপ, SCHOLAR, তাই না? স্কলার, স্কলার বানানো হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা বাইরে চলে গেছে, তাই না? রেগুলার করি, লেখা ছোট করে দেই, এরকম ভাবে টেনেই দেই। আচ্ছা রেশিও মেনটেন করে কিন্তু আমি ছোট বড় করছি, আবার কেউ টেনে ফন্টের 12টা বাজায়েন না, ঠিক আছে? আচ্ছা এখান থেকে টিক দিতে হবে অদার, তারপরে আচ্ছা সেমি বোল্ড দেই, সেমি বোল্ড দিলে ভালো লাগবে আই থিঙ্ক। মিডিয়াম দেই, ঠিক আছে। রেশিও অটোমেটিক ওখানে দেয়াই থাকে, এখানে যে ক্লিপ ক্লিপ করা থাকলে রেশিও মেনটেন করে যেখানে। আচ্ছা অবশ্যই সমান সমান করতে হবে, ঠিক আছে? এর জন্য আমরা এখানে এক্সট্রা একটা গ্রিড নিয়ে নেই, ঠিক আছে? এক্সট্রা একটা গ্রিড নিলাম, এটা একটু পরে কেটে দিব, বাট আপাতত নেই। আচ্ছা একটা গ্রিড নিয়ে আমাদের টেক্সটটাকে গ্রিড বরাবর সমান করার চেষ্টা করি, এর মানে 100% সমান থাকতে হবে স্কলারশিপ, তাই না? তাইলে ভাল লাগবে। আচ্ছা টাইম নিতে হবে এভাবে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা একদম লাগিয়ে দিয়ে শিফট চেপে একটা ক্লিক দেই অ্যারো বাটনে, তাহলে 10 পিক্সেল ছড়লো, ঠিক আছে? তো আমরা মাঝে স্পেস রাখলাম 10, ঠিক আছে? তো আমরা যেখানে আচ্ছা 10 না রেখে 10 নেই, আর 1 2 3 4 5 15 নেই, ঠিক আছে? 15 নিছি, বাট আমরা তাহলে আমাদের এদিকেও সেরকম একটা রেশিও মেইনটেইন করতে হবে। আমরা এখানে দুইটা গ্রিড এক্সট্রা নিছিলাম, এই দুটো কেটে দেই। এই যে গ্রিড কেমনে কাটছে দেখছেন তো? হ্যাঁ আচ্ছা এই তিনটা আমরা গ্রুপ করি, একটা এই তিনটা লেয়ার গ্রুপ করে নাম দেই ডিস স্কলারশিপ, তাই না? SCHOLARSHIP স্কলারশিপ। আচ্ছা 100% লিখলে আমরা বুঝতে পারবো, বাট ক্লায়েন্ট তো বুঝবে না, ঠিক আছে? এই জন্য আমাদের স্কলারশিপ লিখতে হবে। আচ্ছা এটা ঠিক আছে, এটা আমরা ক্যানভাসের মিডল লাইন করে দেই, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে ছিল আমাদের স্কলারশিপ টেক্সট। আর কি ছিল? আচ্ছা আচ্ছা এইগুলা লেখাগুলো তো আপনারা লিখতে পারবেন, অসুবিধা নাই। এখন এই যে জাপান যে লেখাটা আছে, এখানে একটু এডিট আছে, তাই না? এটা একটু দেখাই। তো আমাদের মেইন টেক্সটটা এডিট করতে হবে, মেইন টেক্সটে জাপান, ফার্স্ট অফ অল জাপান লেখাটা একটা ফুজিয়ানাটোর মধ্যে আছে, তাই না? আবার এখানে একটা শ্যাডো, ড্রপ শ্যাডো দেয়া আছে, এতটুকুই। তো আমরা আগে ড্রপ শ্যাডোটা দিয়ে নেই, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের লেয়ার স্টাইল আসছে, লেয়ার স্টাইল থেকে আমরা জাস্ট ড্রপ শ্যাডোতে একটা ক্লিক দিব। ড্রপ শ্যাডোতে কিন্তু ক্লিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর এখান থেকে অপাসিটি ফুলই রাখি আপাতত। তারপরে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দেই, মানে দূরত্ব, শ্যাডো মেইন টেক্সট থেকে শ্যাডো কত দূরে হবে, ঠিক আছে?
এরপর অ্যাঙ্গেলটা উপরের দিকে দেওয়া আছে। আচ্ছা অ্যাঙ্গেলটা আমাদের চাহিদা মোতাবেক দেই, এই বরাবর এরকম থাক বা এরকম থাক, ঠিক আছে, নিচের দিকে যাক। আমরা ডিসটেন্সটা একটু বাড়িয়ে দেই। আচ্ছা এরপরে হচ্ছে স্প্রেড কমিয়ে দেই, ঠিক আছে। স্প্রেড মানে যে মোটা হয়ে যায় সেটা হচ্ছে স্প্রেড, ঠিক আছে। আর সাইজটা বাড়িয়ে দিলে স্প্রেড বেশি দূর ছড়িয়ে গেল, স্প্রেডটা আর একটু বাড়িয়ে দেই, সাইজটা আর একটু বাড়িয়ে দেই। আই থিংক ইটস পারফেক্ট। তারপর অপাসিটি একটু কমিয়ে দিই। ঠিক আছে নাকি, ভালো লাগছে নাকি চোখে? আমার চোখে আরো একটু এডিট করতে ইচ্ছা করতেছে। আচ্ছা গ্লোবাল লাইটটা অফ রাখবো, ঠিক আছে, গ্লোবাল লাইট অফ রাখি। আচ্ছা লেয়ারে যে আমি এখানে একটা ইয়া দিছি না, আমার এখানে যে ড্রপ শ্যাডোটা দেওয়া হয়েছে, আমি যদি এরপরে এটা যদি গ্লোবাল লাইট অন রাখি এবং এরপর আরেকটা টেক্সট দেই, সেটা গ্লোবাল টেক্সট দেই, শ্যাডো দেই, তাহলে এটার আমি যেইভাবে রেশিও মেইনটেইন করছি ওখানে একইভাবে রেশিও মেইনটেইন করে, মানে একই অ্যাঙ্গেলে শ্যাডোটা পড়বে, ঠিক আছে, অটোমেটিক, আমাকে ঠিক করতে হবে না। আচ্ছা আচ্ছা জাপান লেখাটা একটা কি ছিল, একটা এই যে একটা ইয়া ছিল, এই যে আউটলাইন ছিল, স্ট্রোক ছিল। সো আমরা সেম জায়গা থেকে স্ট্রোক দেই, যে এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক দিলেও ওই অপশনটা আসে। হ্যাঁ ডাবল ক্লিক দিলে, হ্যাঁ রাইট। সো স্ট্রোক নেই, একটা স্ট্রোক নিয়ে নেই, স্ট্রোকে চাপ দিলাম, স্ট্রোকটা ছিল হোয়াইট, স্ট্রোকটা হোয়াইট ছিল, এই যে স্ট্রোকের কালার দিলাম, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, সাইজটা বাড়িয়ে দেই, আই থিংক ঠিক আছে। একটু দিলে ওভারল্যাপ করে যাবে না? আচ্ছা এটা ঠিক আছে, আর একটু দিলে আমাদের এখানে ওভারল্যাপ করে যাবে, ঠিক আছে, তখন আর ভালো লাগবে না। আচ্ছা এখানে ওভারল্যাপ করাই ছিল। আচ্ছা এটাও মন্দ লাগছে না, তাই না? স্টাডি ইন জাপান লেখাটা কেমন যেন মিশে যাচ্ছে। স্টাডি ইনটাও একটা ইয়া দিয়া ছিল, স্টাডি ইনের মধ্যে কি দিয়া ছিল, স্ট্রোক দিয়া ছিল। কিসের মাথা? ও যাই হোক, এখানে একটা স্ট্রোক দিতে হবে, আরো কত কি থাকবে আমরা দিব আস্তে আস্তে, অসুবিধা নাই। আচ্ছা স্টাডি ইন এটার মধ্যে একটা স্ট্রোক দিলাম, এখানে একটু ফাঁকা দিলাম, ঠিক আছে, স্টাডি ইন জাপান। আচ্ছা জাপান টেক্সটের মধ্যে আমাদের ফুজিয়ানাটা নিতে হবে, তাই না? সো ফুজিয়ানাটাকে আমরা নিয়ে নেই, ফুজিয়ানা কই এটা, এটাকে আমরা কপি করি, কপি করে উপরে নিয়ে যাই জাপানের ওইখানে, ঠিক আছে। এবং এখান থেকে মাসটা ডিলিট করে দিতে পারি বা রাখতে পারি। আচ্ছা তারপরে আমরা, আচ্ছা ওটা ওই কাজ করা যাবে। আচ্ছা দেখেন আমি এই জাপানের উপরে হচ্ছে কি নিলাম, ফুজিয়ানাটাকে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে। তাইলে আমার কিসের মধ্যে, জাপান টেক্সটের মধ্যে, জাপান লেখার মধ্যে ফুজিয়ানাটা চলে গেল, ঠিক আছে। এখন আমরা ফুজিয়ানার ব্রাইটনেস অপাসিটি কমাই দিতে পারি, ঠিক আছে, অপাসিটি কমাই দিলাম, অথবা অপাসিটি ঠিক রেখে আমরা ব্যালেন্ডিং অপশন চেঞ্জ করেও দেখতে পারি। ফুজিয়ামা, ঠিক আছে, এটা ফুজিয়ামাই তো নাকি? আচ্ছা এই পাহাড়টাকে, আচ্ছা আচ্ছা দেখেন তো কোন রেজাল্টটা বেস্ট আসে। প্রথমে রেজাল্টটা বেস্ট আসছিল, তাই না? এটা রাখি, এটারই আর একটু ট্রান্সপারেন্ট কমাই দিই, ভালো লাগছে না? আচ্ছা আই থিঙ্ক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কারণ আমাদের আমাদের যে ফুজিয়ামাটা নিয়েছিলাম ওটা অত বেশি ভালো ছিল না, ভেক্টর ছিল না। আর ওদের যে ফুজিয়ামাটা নিয়েছে ওটা হচ্ছে একটা ভেক্টর নিছে, ঠিক আছে, অনেক ক্লিয়ার, অনেক কালারফুল। ফুজিয়ামা লিখে সার্চ দিছিলাম, ফুজিয়ামা। আচ্ছা ঠিক আছে, এতটুকু সময় তো করতে পারবো। এটা এটা সময় থাকলে এখনো করবেন, আধা ঘন্টায় যতটুকু পারেন সেভ করে রাখবেন। আচ্ছা
আচ্ছা আমি যেটুকু কাজ করছি সেটুকু সেভ করি, ঠিক আছে? ফাইলে যাই, ফাইল থেকে সেভে যাই। আচ্ছা দাঁড়ান, আচ্ছা টুপির ওইটা দেখাই, ঠিক আছে? ওই ওই কাজটা দেখাইতে হবে। আচ্ছা মাই ডিজাইনের মধ্যে যাই, মিসিং স্টাডি জাপ, এটা ডিজাইনটার নাম কি? স্টাডি ইন জাপান। আমি লিখেছি মনস্ট্রেন্ট, মনস্ট্রেন্টই তো নাম, হ্যাঁ এটা এই মনস্ট্রেন্ট, হ্যাঁ মনস্ট্রেন্ট, এটা সেন্সিটিভ ফন্ট, ক্লিন ফন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা একটা টুপি নিয়ে আসি, ঠিক আছে? এটা কি গ্রাজুয়েশন টুপি? আচ্ছা অনলাইনে গেলাম, সার্চ দেই গ্রাজুয়েশন গ্রাজুয়েশন হ্যাট, তাই না? আচ্ছা পিএনজি নিই আমরা, ঠিক আছে? তাহলে আমাদের কাজ অর্ধেক কমে যায়। আচ্ছা অনেক গ্রাজুয়েশন অ্যাড আছে, আমরা ফ্রি পিক থেকে নেই। আচ্ছা উল্টাপাল্টা জায়গা থেকে আমরা কিন্তু ইমেজ নিব না, ঠিক আছে? উল্টাপাল্টা জায়গা থেকে ইমেজ নিব না, ফ্রি পিক বা ভেকটিজি অথবা পিএনজি ট্রি এরকম ওয়েবসাইট গুলা থেকে নিব। আচ্ছা একটা টুপি নেই, টুপি টুপি টুপি, এটা নেই। এটা কি পিএনজি? এগুলা পিএনজি না, এগুলা সব ভেক্টর ফাইল, ঠিক আছে? ইলাস্ট্রেটর দিয়ে বানানো। আচ্ছা আমরা, হ্যাঁ ওই টুপিগুলো ইলাস্ট্রেটর দিয়ে বানানো। এই যে এটাও তো ইলাস্ট্রেটর দিয়ে বানানো টুপি, ফটোশপ দিয়ে বানানো যায়, অসুবিধা নেই। ভালো টুপি পাচ্ছি না কেন বলেন তো? ভেকটিজিতে যাই, দুই তিনটা ওপেন করি, তাছাড়া কাজ হইতেছে না। আচ্ছা এটাই নেই, ঠিক আছে? এটা নেই। আচ্ছা এটা প্রো, ফ্রি না। আমরা লাইসেন্স থেকে ফ্রি করে দিই, ফ্রি ফিল্টার করি। আচ্ছা দেন এটা ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। আমি যে ফন্ট প্যাক দিয়েছিলাম না আপনাদের, ওখানে আছে এটা, মন্ট মন্ট গেম মন্টসফ্রেন্ড, ওইখান থেকে এটা গুগল ফন্ট। মাথাওয়ালা ছবি বলতে প্যাগোডা, আচ্ছা এটা নিলাম, ঠিক আছে? আমাদের টুপি নিয়ে আসা হয়ে গেল, টুপিটা ছোট করি। আচ্ছা স্মার্ট অবজেক্ট রাখতে হবে, কিন্তু স্মার্ট অবজেক্ট যদি না হয় আমরা স্মার্ট অবজেক্টে রূপান্তর করে নিব। টুপিটাকে একটা কপি করে রাখি। আচ্ছা কপি করে রাখছি, বাট এটা এই যে আমাদের এটার মাঝে চলে গেছে, এটা কিন্তু এই লেয়ারটা কিন্তু এখানে ক্লিপিং মার্কস করা ছিল, তাই না? মাঝে চলে গেছে, টুপিটা আমরা বাইরে নেই, ফোল্ডারের বাইরে নেই, এগুলা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিপিং মার্কস করা ছিল, ক্লিপিং মার্কসটা করে দেই। আচ্ছা আপনারা কি শুনছেন? অনেক বেশি নয়েজ শোনা যাচ্ছে আপনাদের, ঠিক আছে? আমার কথা থেকে আপনাদের কথাই জোরে শোনা যাচ্ছে, যার কারণে আমার কি বলতে বিরক্ত লাগছে এখন, ঠিক আছে? যদি বিরক্ত লাগে তাইলে এতটুকু করেন, ঠিক আছে? আর বলবো না তাইলে, শেষ করব। আচ্ছা দেখেন ওখানে টুপিটা ব্লার দেওয়া ছিল, টুপিটা কি ব্লার করা ছিল না? কিছু একটু বাঁকা করতে হবে আর ব্লার দিতে হবে, এই এতটুকু কাজ। ব্লার হচ্ছে ফিল্টারে যাব, ব্লারে যাব, মোশন ব্লারে যাব, ঠিক আছে? এই যে মোশন ব্লার, গাসিয়ান ব্লার দেব না, আমরা মোশন ব্লার দেব, ঠিক আছে? মোশন ব্লার দিলাম। মোশন ব্লার থেকে আমাদের ব্লারটাই যে এখানে যেরকম ডিরেকশন আছে সেরকম ডিরেকশনে ব্লার হয়, ঠিক আছে? তো এইভাবে দেয়া আছে, দ্যাট মিন এইভাবে ব্লার হবে। আচ্ছা আমরা ব্লারটা বাড়িয়ে দেই, দেখেন ব্লার হইছে। আচ্ছা আমরা এইভাবে দেই। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা এই লেভেলে ব্লাড থাক, ঠিক আছে, এই লেভেলে ব্লাড থাক। এই ব্লাড এই লেভেলে থাকলে চোখে দেখতে কষ্ট হচ্ছে, তাই না? তো আমি ব্লাড যে লেয়ারটা করেছি সেই লেয়ারটা আবার কপি করলাম, এবং এখানের যে ব্লাডটা আছে একই পজিশনে রেখে এই ব্লাডটা আমি অফ করে দিলাম, ঠিক আছে? সো আমার একটার মধ্যে ব্লার আছে আর একটার মধ্যে নাই। সো যেটার মধ্যে ব্লার আছে সেটাকে আমি একটু এদিকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আমরা ওইভাবে ইউজ করতে পারতাম ব্লার একটু হালকা করে, তবে এটা একটা টেকনিক, ঠিক আছে? সো এটা আপনাদের আবার দেখাচ্ছি যে আমি নিচেরটা ব্লার রেখেছি, উপরেরটা ব্লার রাখিনি, তারপর উপরেরটা হালকা একটু গাশিয়ান ব্লার দিয়ে দিব, তাহলে এজগুলা ব্লারি হয়ে যাবে, দেন একটা ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? দেখছে টেকনিক, ঠিক আছে? আচ্ছা এখানে হয়তো রেজাল্ট অতটা ভালো আসবে, আসছে না, বাট এইরকম টেকনিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। আচ্ছা আমাদের এটা যখন দিছি তখন এই যে মোশন ব্লারটা চালু হয়ে গেছে, দেখছেন? মোশন ব্লারটা আবার অফ করে দেই, গাশিয়ান ব্লারটা একটু বাড়িয়ে দেই। কাজ কি কঠিন মনে হইতেছে? আচ্ছা ওকে, আই থিংক পারফেক্ট আছে, মোটামুটি পারফেক্ট, আরো একটু কাজ করলে আরো পারফেক্ট হবে, ঠিক আছে? সো এই দুটাকে আমি গ্রুপ করি, এই দুটা তো আমার একসাথে রাখতে হবে, তাই না? একসাথে রাখতে হবে, এটা গ্রুপ করে নাম দিয়ে হচ্ছে হ্যাট, হ্যাট ওয়ান দেই, আমার হ্যাট অনেকগুলা থাকবে, হ্যাট ওয়ান দেই। সো এটা এটা এখানে থাক। আমার গাসিন ব্লাড এই মোশন ব্লাডটাকে আর একটু বাড়িয়ে দেওয়া দরকার। আচ্ছা এখানে তো দেখি মোশন ব্লার চারপাশেই ছিল। আচ্ছা চারপাশে থাকতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আমাদের সুবিধা মোতাবেক নেব, ঠিক আছে? আচ্ছা এভাবে আমরা কি করতে পারি, ব্লাড দিতে পারি, মেইনলি গাসিয়ান ব্লাড দিতে পারি। গাসিয়ান ব্লাড দিয়ে হচ্ছে যে কোনোটা ব্লার করে, সেক্ষেত্রে এজ গুলাও শার্প হয়ে যায়। আর মোশন ব্লাড দিয়ে এভাবে আমরা যে কোনো এক সাইডে বা সব সাইডে মোশন ব্লাড দিতে পারি, ঠিক আছে? বুঝছি। তাহলে কি আমরা বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবো? এখন একটু ট্রাই করি যতটুকু করেছি নাকি। এখানে আর কিচ্ছু নাই, জাস্ট এখানে এখানে শ্যাডোটা একটু বেশি ছিল, আমি একটু কম দিয়েছি, আর একটু বেশি দিতে হবে। এই লেখাগুলা নিতে হবে, এই আইকন গুলা, এই যেখানে কি দুটো আইকন আছে না, শুনছেন? আচ্ছা এখানে দুটো আইকন আছে না, এই দুইটা আইকন অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আইকনের সবচেয়ে ডাউনলোড করা সবচেয়ে ভালো ফ্রি বড় স্টোর হচ্ছে আইকন ফাইন্ডার অ্যাকচুয়ালি। আচ্ছা আইকন আইকন ফেবিকন, ফেবিকন এই যে ফ্ল্যাট আইকন, ঠিক আছে? ফ্ল্যাট আইকন, এটার মধ্যে যাবেন, অফরন্ত আইকন সবই ফ্রি। এখানে যে আইকন দরকার সার্চ করবেন সব পেয়ে যাবেন, ওখানে ছিল কি আইকন, আচ্ছা স্কলারশিপ আইকন একটা আর একটা, এই দুটা আপনারা ডাউনলোড করে নেবেন, আর বাকি সব। আচ্ছা এখানে একটা এফেক্ট আছে, দেখেন এটা কি তৈরি করতে পারবেন? শেপের মধ্যে দুইটা দেখাই দিই। না না গ্রেডিয়েন্ট দেন, এটা সিম্পল একটা একটা টেকনিক ইউজ করা, ঠিক আছে? আচ্ছা আমি একটা রেক্টেঙ্গল নিলাম এখানে, রেক্টেঙ্গলটাকে এসটা কি করি, কার্ভ করে দেই। আচ্ছা কালারটা চেঞ্জ করতে হবে আমার, স্ট্রোকটা অফ করতে হবে, কালারটা হচ্ছে এই কালার দিতে হবে, এই ব্লু দিতে হবে। কালার পিকার ওপেন করলাম এখান থেকে ডাবল ক্লিক দিয়ে। সো আমি কালার হচ্ছে এই কালারটা নিব, কালারটা অ্যাপ্লাই হইছে হইছে, ওকে দিলাম। তারপরে এখান থেকে আমরা এখান থেকে এটা রয়্যাল ব্লু মেবি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটা অনেকভাবে নিতে পারি। আচ্ছা একটা টেকনিক দেখাই জাস্ট, এটা আবার একটা কপি করলাম, কপি করে এটার কালার আবার কি দিব, এটা থেকে একটু লাইট দেই, এটাই বাট লাইট দিব, ঠিক আছে? এটাই বাট এখান থেকে লাইট করে দেবো একটু, ঠিক আছে? আচ্ছা লাইট দিয়ে দিলাম, দেন আমি এটার উপরে একটা মাস্ক দিলাম। তারপর আমি এখান থেকে একটা সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে মাঝ বরাবর। আচ্ছা মাঝ বরাবর হচ্ছে কিনা বুঝবো কেমনে, বোঝার তো উপায় নেই। আগে আমি সিলেকশন তৈরি করি, মুভ টুলে যাই, তারপর একটা গাইড নেই, ঠিক আছে? এই গাইড নিয়ে এখানে এই মাঝ বরাবর যে এটাই তো মাছ নাকি, গাইড দিয়ে রাখি, একটু পরে রিমুভ করে দিব। তারপরে আমি এখান থেকে সিলেকশন টুল নেই, এখন মাঝ বরাবর আমার বুঝতে অসুবিধা হচ্ছে না, দিলাম, ঠিক আছে? সো এখন এই যে এটার এই উপরের যে লেয়ারটা এটা,
যেটা যেটা লাইট কালার, এটার উপরে আমরা একটা মাস্ক নিয়েছিলাম। এখন ব্রাশ নিয়ে এই মাস্কটুকু এটুকু মুছে দেই। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, তারপর গাইডটা অফ করি। ঠিক আছে, বাট এজ গুলো একদম শার্প, ওখানে এত শার্প এজ ছিল না, ওখানে আর একটু মিশানো ছিল, তাই না? সো অপাসিটি অ্যাকচুয়ালি কমাবো না, আমরা গাউসিয়ান ব্লার দিব। উপরে যেটা আছে সেটার উপরে কি দিব? গাউসিয়ান ব্লার দিব, হালকা ফিল্টার থেকে, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। ঠিক আছে, হালকা দিব, বেশি দিলে বেশি এজ হয়ে যাবে। যেটা আমার জন্য, আমাদের জন্য পারফেক্ট মনে হয় সেটাই দিব। প্রিভিউ দেখা যাচ্ছে না কেন? আমার চেঞ্জ আসছে না, প্রিভিউ অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, স্লো হয়ে গেছে পিসি, বেশি হয়ে গেছে তাই না? কমায় দেই। আই থিঙ্ক এটা ঠিক আছে নাকি আরেকটু বাড়িয়ে দিব? ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে, ঠিক আছে। এরকম ভাবে করা, ঠিক আছে। তারপর এই দুটো আমরা গ্রুপ করব, গ্রুপ করে একটা গ্রুপ দিব, তারপর নাম দিব হচ্ছে, এটা কি বাটন ছিল? সিটিএ ছিল, সিটিএ, সিটিএ বাটন ছিল না এটা? অ্যাপ্লাই নাও, সিটিএ বাটন ছিল। কল কি, কল টু অ্যাকশন নাকি? আচ্ছা, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই নাও 100% একটু উপরে তুলতে হবে, জাপানিজ লেখাটা এটাও একটু উপরে তুলতে হবে, সবকিছু পজিশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইভাবে করা এটা। ওকে, বুঝছি। আচ্ছা, এখানে একটু দেখতে ভালো লাগছে না, এটা আরো সুন্দর ছিল, কারণ দুইটা হচ্ছে কাছাকাছি কালার ছিল, আমি একটু বেশি লাইট নিয়ে ফেলেছি, তাই না? তো আমি চেঞ্জ করতে পারি, সিম্পলি আমার সিটিএ বাটন এটা, আমার তো চেঞ্জ করার সুযোগ আছে। এই যে এটা হচ্ছে, এটা ছিল লাইট, লাইটটা আমি এখানে ডাবল ক্লিক দিয়ে দিলাম, এখান থেকে একটু ডার্ক করে দেই, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি আমি যখন তখন, কারণ আমরা শেপ লেয়ার নিয়েছিলাম এবং স্মার্ট অবজেক্ট নিয়েছি। আচ্ছা, ঠিক আছে নাকি? পারবো আমরা ডিজাইনটা কমপ্লিট করতে? আচ্ছা, তবে এখন তো সময় আছে, 20 মিনিট টাইম। 20 মিনিট কি? 20, আচ্ছা, তাহলে এখন কি করবেন বলেন? তাহলে এখনকার কাজ